ইসলাম আবির্ভাবকালে আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা। ভৌগোলিক অবস্থান ও জাতিগোষ্ঠী। সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনচরিত বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত সে মহান বার্তা, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির কাছে পৌঁছে দিয়েছেন কথায়, কাজে এবং জীবনের যাবতীয় ক্ষেত্রে। এই বার্তা মারফত তিনি মানুষকে স্রষ্টার নিকট কালো অন্ধকার হতে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের দিশা দিয়েছেন। মানুষের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের পথ দেখিয়েছেন। তিনি তো ইতিহাসের চিত্র পাল্টে দিয়ে মানব সভ্যতার আমূল পরিবর্তন সাধন করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন কেবল তখনই সম্ভব যখন নবুয়তের পূর্বের ও পরের অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করা হবে। মূল আলোচনার পূর্বে এ অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরবভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা, তৎকালীন রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান, দিন, ধর্ম, আচার আচরণ, বিশ্বাস, চিন্তা চেতনা, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সহ যাবতীয় নিখুঁত চিত্র আপনাদের সামনে তুলে ধরা হল। আরবের অবস্থান। আরব শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে বালুকাময় প্রান্তর বা ধূসর মরুভূমি বা তৃণশস্যবিহীন অঞ্চল। প্রাচীনকাল হতে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসরত সম্প্রদায়ের জন্য এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব সাগর ও দক্ষিণ ইরাকের বড় একটি অংশ, আর দক্ষিণ দিকে রয়েছে আরব সাগর যা ভারত মহাসাগরে বিস্তৃত। উত্তরে শাম রাজ্য ও ইরাকের কিছু অংশ। অবশ্য উল্লিখিত সীমাসমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতপার্থক্য রয়েছে। আর সমগ্র ভূভাগের আয়তন 10 থেকে 30 লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়। ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকে আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে, কারণ তা চারদিক থেকে মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত। ফলে তা এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বহিরাগতর পক্ষে এর উপর আক্রমণ করা, অধিকার প্রতিষ্ঠা করা কিংবা প্রভাব বিস্তার করা খুবই কঠিন। আর এ কারণেই আরব উপদ্বীপের অধিবাসীগণ সে প্রাচীনকাল থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব স্বাতন্ত্র্যবোধ বজায় রেখে চলে আসছে। অথচ অবস্থানগতভাবে এই উপদ্বীপটি এমন দুই পরাশক্তির মাঝে পড়েছে যে ভূপ্রাকৃতিকগত প্রতিবন্ধকতা না থাকলে এই পরাশক্তিসমূহের প্রভাব থেকে মুক্ত থাকা তাদের পক্ষে কখনোই সম্ভবপর হতো না। বহির্বিশ্ব দিক থেকে লক্ষ্য করলে আরব উপদ্বীপের অবস্থান প্রাচীন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে পড়ে এবং তা জল ও স্থল উভয় দিক থেকে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশে গমনের প্রবেশপথ, উত্তর পূর্ব সীমান্ত ইউরোপ মহাদেশে প্রবেশের সিংহদ্বার, আর পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ অন্যান্য দূর অনারবী দেশে গমনাগমনের বিশাল ফটক। এভাবে সমুদ্রকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশ আরব উপদ্বীপের সাথে চমৎকারভাবে মিলিত হয়েছে। ফলে বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। নৈসর্গিক এমন ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের লক্ষ্যস্থল এবং ব্যবসা বাণিজ্য, সভ্যতা, সংস্কৃতি ও মতবিনিময়ের কেন্দ্রস্থল।